আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি। হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। তারেক রহমানের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলল প্রেস সচিব। তারেক রহমানের আগমন, ডিএমপির একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা, লাঠিবেগ বহন নিষিদ্ধ। সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হব না বলল হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব, আইন শৃঙ্খলা অবনতি হলে নির্বাচন হবে বেদনাদায়ক বলল মঞ্জু। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছেলে ফেরার খবরে খালেদা জিয়ার স্বস্তি। তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন খালেদা জিয়া। ছেলে দেশে ফেরার খবরটি কয়েকদিন আগেই বিএনপির চেয়ারপারসনকে জানায় তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর সন্তানের দেশে ফেরার খবরটি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শুয়েই শুনেছেন। 1 মাস ধরে তিনি এখানে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বলেন, চেয়ারপারসনের অবস্থা আগের চেয়ে ভালো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তিনি। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর জিয়াউল হক জানান, বিএনপি চেয়ারপারসন এখনো সিসিইউতে আছেন। আরেকটু শারীরিক উন্নতি হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। ওনার শারীরিক অবস্থা আপাতত অবনতি হয়নি, এটাই ভালো লক্ষণ। হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় শাহাদাত বরণকারী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামী 27 ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। এর আগে শুক্রবার 26 ডিসেম্বর বা জুমায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। 17 বছর পর আজ বৃহস্পতিবারের দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলল প্রেস সচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার 24 ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। শফিকুল আলম বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে সরকার সেভাবেই নিশ্চিত করবে। তারেক রহমানের আগমন, ডিএমপির একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা, ব্যাগ লাঠি বহন নিষিদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। 24 ডিসেম্বর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, তারেক রহমানকে অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন করতে পারবে না। তারেক রহমানের গাড়ি বহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমেই গুলশান বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান বা চলতে পারবে না। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে 25 ডিসেম্বর বেলা 11:55 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে 300 ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবনে যাবেন। এ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কিছু বিষয়গুলো প্রতিপালনের সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংবর্ধনা স্থান এবং সংবর্ধনা স্থান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গমনাগমনের সময় গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 2 আজ ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে কিছু বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হব না বলল হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আমাদের হত্যা করতে চেয়েছিল তারা এখনো আমাদের খুন করতে চায়। বাংলাদেশের রাজনীতি বদলে দেওয়ার জন্য আমরা যে সংস্কারের দাবি তুলেছি, জীবন গেলেও আমরা তা থেকে পিছপা হব না। বুধবার বিকেলে গণতান্ত্রিক সংস্কার জোটের উদ্যোগে ইনকলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা শহীদ ওসমান হাদিকে গিনিপিগ বলে তার নামটাও ঠিকমতো উচ্চারণ করতে পারে না, তাদের এই প্রজন্ম প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে যাদের ডিসি এসপি বানানো হয়েছে তারা অনেকে একটি দলের পা চাটা শুরু করেছে। কোন দলের দালালি করলে বেনজির হারুনদের মতো পালাতে হবে বলে সতর্ক করে দেন তিনি। হাসনাত বলেন, এখনো হাদি হত্যাকাণ্ডের বিচারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এটি অশনি সংকেত। প্রশাসন নিরপেক্ষ আচরণ না করলে আবারও তরুণ প্রজন্মের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আইন শৃঙ্খলা অবনতি হলে নির্বাচন হবে বেদনাদায়ক বলল মঞ্জু। আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। এই অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসব মুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠতে পারে। ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, শরীফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন ভবিষ্যতে এই ধরনের নৃশংস ঘটনার শিকার না হয়, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট হতে হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন প্রশাসনের ঘোষিত 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর নয় বলেই প্রতীয়মান হচ্ছে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে কাগজে ঘোষণার বাইরে গিয়ে দৃশ্যমান ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ভোটাররা অন্ধ নন, নাগরিক অধিকার নিশ্চিত হবে, এই বিশ্বাস থেকেই তিনি ভোট দেবেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন ধারার রাজনীতির জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই নতুন পথ সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানাই। প্রসঙ্গত পতিত আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের রাজনীতিতে কারাবরণ করেন মুজিবুর রহমান মঞ্জু। গত বছরের 5 আগস্টের পর নিজ জেলা ফেনীতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।